কমার্শিয়াল ব্যাংক এই শব্দটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত, যে বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে বাংলাদেশে, যে 62টার মতো তফসিলি ব্যাংক আমাদের দেশে আছে। তো সেই শিডিউল ব্যাংক যেগুলো আছে বা কমার্শিয়াল ব্যাংক, রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল ব্যাংক আছে, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, ফরেন কমার্শিয়াল ব্যাংক আছে, এরকম অনেকগুলো কমার্শিয়াল ব্যাংক, অ্যারাউন্ড 62 কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশে আছে। তো আমাদের ডে টু ডে ব্যাংকিং বা রিটেল ব্যাংকিং এর জন্য আমরা যে ব্যাংকগুলোতে আমরা ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করি, বা আমরা যারা চাকরি করি আমাদের চাকরির বেতন ভাতা যেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, এগুলো কিন্তু যেটা কনভেনশনাল যে কমার্শিয়াল ব্যাংকিং বা রিটেল ব্যাংকিং বা কনজিউমার ব্যাংকিং, সেগুলোই হচ্ছে এই শিডিউল ব্যাংক, তফসিলি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক, যেটা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হতে পারে বা বিদেশি বাণিজ্যিক ব্যাংক বা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এগুলো আছে। তো এই বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকগুলো মূলত আমাদের কনজিউমার ব্যাংকিং বা রিটেল ব্যাংকিং, ইন্ডিভিজুয়াল ব্যাংকিং এই কাজগুলো করে থাকে, যেটা আমরা ব্যক্তি হিসেবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ডিপোজিটর, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হোল্ডার বা ব্যক্তি আমানতকারী হিসেবে আমরা সেখানে আমানতের হিসাব খুলি, আমরা এখানে মেয়াদি আমানত সঞ্চয় করি, বা ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সবকিছুই করি। তো এই কমার্শিয়াল ব্যাংকিং বা কনজিউমার ব্যাংকিং এর পাশাপাশি আরেক ধরনের ব্যাংক আছে, যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ব্যাংক। কাজেই এই কমার্শিয়াল ব্যাংক এবং ইনভেস্টমেন্ট ব্যাংক এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুটোই ব্যাংক, কিন্তু একটা কমার্শিয়াল যেটা কনজিউমার ব্যাংক, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক। তো চলুন জেনে নেওয়া যাক যে এই দুটোর মধ্যে মূল পার্থক্য কোথায়। তো কমার্শিয়াল ব্যাংক যেটা অলরেডি বললাম, যে আমরা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ডিপোজিটর আমরা সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ইন্টারনেট ব্যাংকিং, এনপিএস, ইএফটি সবকিছু ওখানে করে থাকি। আর ইনভেস্টমেন্ট ব্যাংক এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডিপোজিটরের জন্য না। ইনভেস্টমেন্ট ব্যাংকটা হচ্ছে, যেটা আমরা নাম শুনে বুঝতে পারছি, ইনভেস্টরদের জন্য। অর্থাৎ কোনো একটা কোম্পানির যেটা ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটা আইপিও আন্ডার রাইটিং, কোন একটা কোম্পানি যদি স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে এবং সে যখন প্রাইমারি মার্কেটে আইপিওর মাধ্যমে ফান্ড কালেক্ট করবে, ক্যাপিটাল কালেক্ট করবে, তখন নর্মালি একটা কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকের শরণাপন্ন হয়। তখন ইনভেস্টমেন্ট ব্যাংক ওই কোম্পানির যেই আইপিও আন্ডার রাইটিং বা ওই কোম্পানির জন্য নিউ সিকিউরিটিজ বা নিউ শেয়ার বা নিউ স্টক ইস্যু করা, এই কাজগুলো করে থাকে। পাশাপাশি যে বিভিন্ন কোম্পানির যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, যেটা অধিগ্রহণ বা একীভূতকরণ, একত্রীকরণ, এই কাজগুলো কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংক করে থাকে। অর্থাৎ ইনভেস্টমেন্ট ব্যাংক মূলত কিন্তু আহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠান যখন পাবলিকলি লিস্টেড একটা কোম্পানি হচ্ছে স্টক এক্সচেঞ্জে, তখন আইপিওর মাধ্যমে ফান্ড কালেক্ট করার জন্য আইপিও, আন্ডার রাইটিং থেকে শুরু করে দুইটা কোম্পানির যদি অ্যাকুইজিশন হয়, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন হয়, সেই কাজগুলো কিন্তু এই ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে থাকে। কাজে এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডিপোজিটরের জন্য না। ইন্ডিভিজুয়াল ডিপোজিটরের জন্য আপনাকে যেতে হবে আমাদের যে কনভেনশনাল কনজিউমার ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকগুলো আছে সেখানে। সেখানে আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট সবকিছু করতে পারবেন। আর যেটা কোম্পানি, কোম্পানি হিসেবে একটা কোম্পানি অ্যাপ্রোচ করবে ইনভেস্টমেন্ট ব্যাংকে তাদের এই মার্জার অ্যাকুইজিশন বা ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও, আন্ডার রাইটিং এই কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য। তো কাজেই আমরা যারা ডে টু ডে আমরা যারা এখানে চাকরি করি, বেতন পাই, তাদের জন্য আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকিংটা এতটা প্রযোজ্য না। বেসিক্যালি কোনো ব্যক্তির জন্যই, কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রয়োজনের জন্য ইনভেস্টমেন্ট ব্যাংকিং না। এটা হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ের একটা বিষয়। যদি কোনো প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় তারা অধিগ্রহণ করবে, একীভূত হবে, বা স্টক মার্কেটে তারা লিস্টেড কোম্পানির মাধ্যমে ইনিশিয়াল ক্যাপিটাল কালেক্ট করবে, ইত্যাদি ইত্যাদি, তখন তারা আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকে অ্যাপ্রোচ করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই দুটোর মধ্যে পার্থক্য কি, বিষয়টি ক্লিয়ার হলো। আহ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বি ফিনান্সিয়ালি লিটারেট, ইনভেস্ট ওয়াইজলি।